আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এটার ভেতরে মাছ ফ্রাই করবো। আমি এটার ভেতরে এখন মাছ দিয়ে দেবো। মাছ ফ্রাই হয়ে যাচ্ছে। এক সাইড হয়েছে আমি উঠিয়ে দিয়েছি। এটা নিতে হবে হচ্ছে এখানে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি এই পাশের চুলায়। এই যে ভাত হচ্ছে, মাছ ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটাকে অন্য একটা পাতিলে বসিয়ে দেবো। অন্য একটা পাতিলে বসিয়ে দিয়েছি। এখন আমি এটার ভিতরে তেল দেবো, মশলা দিয়ে দেবো। এটার ভিতরে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে মাছের ভিতরে দিয়ে দেবো। ঢেকে দেবো, ঢেকে দিলাম। এখানে ভাত হচ্ছে, ভাত প্রায় হয়ে আসছে আমার। একটু লবণ দিয়ে দিলাম। আমি এখানে আর একটা পাতিল বসিয়ে দিয়েছি। এটার ভিতরে আমি পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিয়েছি। এটার ভিতরে আমি মুসুরির ডাল রান্না করব। আমি ডালটাকে পাঁচফোড়ন দিয়ে রান্না করব। মাছ রান্না হয়ে গেছে, মাছ রান্না শেষ। ডালের জন্য পেঁয়াজ ফ্রাই করতেছি। ডাল রান্না করবো। ডালের জন্য পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। এই যে আমি ডালটা দিয়ে দেবো, পাঁচফোড়ন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে একটু ভেজে নেব ডালটা। আমার ডাল ভাজি করা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে ঝোল দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম। ডিমগুলো করবো, সেজন্য ডিমগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। একটু হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি। এখন এটার ভিতরে ডিম রান্না করবো, সেজন্য এটার ভিতরে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি তেলের ভিতরে। একটু লবণ দিয়ে দেবো আমি এখন। পেঁয়াজের ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই হচ্ছে না, এখানে আমার ডালও ফ্রাই হয়ে যাচ্ছে। এটার ভিতরে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আমার ডাল ফ্রাই হয়ে আসছে। ডালটা একটু ঘন করে রান্না করতে হবে, নয়তো ভালো লাগবে না খেতে। এখানে আমার মশলা কষানো প্রায় শেষ হয়ে যাচ্ছে। তারপরে আমি ডিম দিয়ে দেবো এর ভিতরে। মশলা কষানো হয়ে গেছে, আমি ডিম দিয়ে দিলাম এটার ভিতরে। এখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ডাল হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক টেস্ট আসে ডালে। ভালো করে কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নিই। ডিম কষানো হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে একটু ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেছে, শেষ। ডিম রান্না হয়ে গেছে। আল্লাহ ভালো থাকবে সবাই।